এত রাতে কে ফোন করলো? মোহনপুরে আবার কিছু হয় নাই তো? চাচি কিনা? আরে ধরে দেখো না, কে ফোন করেছে? এত রাতে বুঝি বন্ধুরা ফোন দেয়? আমি আসলে বুঝতে পারতেছি না কেন বিপুল এত রাতে। তুমি কি বলতে চাইছো? আগে কখনো রাতে এই ছেলেটা তোমাকে ফোন দেয়নি? নাকি প্রতি রাতেই তোমাদের এইভাবে কথা হয় যা আমি জানি না? আর এই কারণে তুমি আজকে রাতে আমার সাথে থাকতে চাও না? আপনি এইভাবে কথা কইতেছেন? আর কিভাবে কথা বলবো আমি? আর কত সুন্দর করে বলবো? ধরো ফোনটা, ধরো, তোমার জাস্ট ফ্রেন্ডের ফোন, ধরো, ধরো না। টুনি, টুনি, মজনু, আরে এসো, দেরি হয়ে যাচ্ছে তো। টুনি, লোকজন ঠিকই কয়, বয়স বাড়ার সাথে সাথে মানুষের ধৈর্য কই মাঝে। হ্যাঁ দেখেছো কি চ্যাটাং চ্যাটাং করে কি সব পাকা পাকা কথা বলছে। আমার ধৈর্য আছে বলেই আধ ঘন্টা ধরে তোমাদের জন্য ধৈর্য ধরে চেঁচিয়ে যাচ্ছি। তার মানে আপনি কইতে চাইতাছেন যে আপনার বেশি বয়স হয় নাই? না, আমি কিন্তু এখনো টকবগে একটা। তাইলে আপনি মইরা কেন যাবেন? রেহনুমা বলে দিয়েছে আমার কান আছে, আর সেই কান দিয়ে আমি শুনতেও পাই। যমুনা ইসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসি, আপনি কিনছেন তো? আমি থাকতে আপনি এত সহজে মরতেই পারবেন না। আপনারে আমি বাইধা রাখবো। কিরে, কি হলো? কে? আমি কি আমার দাদুরে এমনি ধরতে পারি না? তা তো অবশ্যই পারোস, কিন্তু আমারে তো কোনোদিনও এইভাবে ধরস নাই। দাদুর মতো তোমার আগে চুল পাকো, তারপর না হে ধরবো। তাহলে আর দেরি কেন? ওই গেটের কাছে গাড়ি আছে, চলো। কিন্তু আমার শিক্ষক। যাবে না, চলো। এত তাড়া কেন? হ্যাঁ, আমাকে রেখেই সবাই চলে যাচ্ছে। তাইলে কি আপনি যাইবেন? অবশ্যই যাব, আর আজকে তোমার স্কুলটাও দেখে আসবো। তাইলে তো খুব মজা হইব। আজকে আমি আমার বন্ধুদের সঙ্গে আপনার পরিচয় করায় দিব। অবশ্যই করাবে। আচ্ছা, আপনি কি প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়েছেন? জি। নিয়েছো তো? আমি এটা ঠিক আছে। আর ওই ট্যাক্সের ফাইলটা? ও ঠিক আছে, চল মা। থ্যাংক ইউ। আপনি আমার জন্য যা করেছেন, এখনো করছেন এবং করে চলেছেন, তারপরে আপনার থ্যাংক ইউ বলার কোনো রাইট নেই। সকল রাইট আমার। আপনাকে থ্যাংক ইউ। চলো এখন যাই। সবগুলো একসাথে বেরোচ্ছে এখন। আর ওই মায়াটা রেহনুমা আছে গাড়ির মধ্যে। ঠিক আছে ঠিক আছে, ওদের ঠিকঠাক মতো ফলো কর। ঠিক আছে স্যার। এই কে আছিস তোরা? এখানে এক্ষুনি আয়।
উস্তাদ শোন, আমার মেশিনটা বের কর, যা আমার মেশিনটা বের কর। একই খেলা এতদিন খেলতে ভালো লাগতেছে না, আজই এই খেলা আমি শেষ করব। ওকে বস। কেমন চুলা এটা? ঠিক মতো অপারেট করা যায় না? আমার বাসায় ইলেকট্রিক চুলা, সুইচও আছে। এইটা তো সুইচ আছে, একটু ঘুরাইলেই হয়। আপনি কি করতেছেন এখানে? দেখতে পাচ্ছ না, সকালে ব্রেকফাস্ট রেডি করছি, নাস্তা। নাস্তা? দুধ দিয়ে নাস্তা? শুধু দুধ না, দুধের মধ্যে ওটসও দেয়া আছে, তুমি দেখতে পাচ্ছ না? ওই যে যেটা ভাসতেছে সেটাই কি ওটস? ওমা, তুমি জীবনে দেখোনি বুঝি? কেমন মানুষ তুমি যে ওটস চেনো না? অবশ্য চিনবে কি করে, গ্রামের মাটির চুলাতে তো আর এসব জীবনে কখনো রান্না করোনি। আচ্ছা, কে খাবো এসব? কে খাবে মানে? এই বাড়িতে এতগুলো মানুষ, সবাই খাবে। সবাই ওটস খাবো? যদি কেউ হেলথ কনসিয়াস থাকতে চায়, মানে স্বাস্থ্য সচেতন, তাহলে সবাইকে খেতে হবে। ডুবো তেলের পরোটা অন্তত এখানে আর হবে না। কিন্তু আমার তো মনে হয় সবাই ওটস খেতে পারবো না। কেন? এটা খাওয়া কি খুব কঠিন নাকি? সবাই তো দুধ খায় না, আর ওটসটা খাইতে সবাই পছন্দ করবো কিনা তাতে কিচ্ছু যায় আসে না। সকালে এখন থেকে এটাই চলবে। ওটসের কত ধরনের উপকার তুমি জানো? দিনের শুরুতে ওটস খেলে সব ক্লান্তি দূর করে শরীরে এনার্জি বাড়িয়ে দেয়। এই জন্য ডায়াবেটিক, কোলেস্টেরল আর হাই প্রেশারের রোগীদের জন্য ওটস দারুণ উপকারী, কারণ রক্তে কার্বোহাইড্রেটের মাত্রাটা নিয়ন্ত্রিত থাকে। তারপরেও কারো যদি রুটি খাইতে ইচ্ছা হয়, তখন আমি না হয় 2-3টা রুটি বানায় রাখি, বেশি একটা সময় লাগবে না। তাছাড়া মা মনে হয় এসব খাইতে। তুমি বোধহয় জানো না যে এখন থেকে এই বাড়িতে সবকিছু আমার কথা চলবে। জানো কি, কেউ বলেছে তোমাকে? কি বলবো? এটা কি দেখতে পাচ্ছ? এটা এই বাড়ি চাবি না? চিনতে পেরেছো তাহলে? কিন্তু এইটা তো মায়ের কাছে সবসময় থাকে। এটা এখন থেকে আমার কাছেই থাকবে। আর এটা আমার কাছে থাকা মানে কি জানো তুমি? এই বাড়ির সমস্ত ক্ষমতা আমার হাতে থাকা। এখন প্লিজ দাঁড়িয়ে না থেকে ওটসগুলো সার্ভ করো, যাও। কি হইলো? অহনো নাস্তা খেলা কি? কি সব কি? হ্যাঁ মা, ওটস এটা খেতে খুবই ভালো আর শরীরের জন্য উপকারী। কোলেস্টেরলও। জবা অহনো লুচি ভাজা নাই কা? এত দেরি করলে চলবো? জলদি জলদি ভাজো। কি হইলো? এই বাড়িতে আর কোনো ভাজা পোড়া অস্বাস্থ্যকর খাবার খাওয়া চলবে না মা। আমি বুঝলাম না, আমি সবার জন্য ভালো চাইছি আর আপনারা কেউই আমার কথা শুনতে চাইছেন না। আমি একবার তোমাকে বলেছি জবা, আমি যা বলবো তাই খেতে হবে, না হলে চাবিটা কিন্তু আমার কাছেই আছে। একেবারে লক করে দেবো রান্নাঘর। রে পায়ের বেদনারা যে কি জ্বালান জ্বালাইতেছে রে আমারে। আয় বাতাসি,
আরে আমার মলমে লাগাই দিয়া যা। ওরে মনে হইতেছে দুনিয়াতেই নাই, মাঝে মাঝে কোন হানে চলে যায়। আর ওই বাতাসি কই গেলি? কই গেলাম মানে? আপনার পায়ে বাতের ব্যথায় আপনি ডাইনিং টেবিলে খাইতে যেতে পারবেন না। ও এই কথা কইয়া আপনার লেগে নাস্তা লই এলাম। ওরে আমার মলমটা লাগাই দিয়ে আগে। দিমুনে আগে আপনি খাইয়া লন, তারপরে লাগান যাব। এই সকাল সকাল কি লইছস? হ্যাঁ, দুধ ভাত লইছস গেলা? তিনবার পারতেছেন না? এটা উট। উট? কি উট? ওই যে আপনার আমেরিকার পোলার বউ রোজ খায় এটা। ওটস? হ্যাঁ ওটস। আই তুই জানোস না সকালবেলা লুচি আর মাংস ছাড়া আমি নাস্তা খাবার পারি না? তো এগুলো লইছস গেলা? আপনার ছোট বই মনে হয় আজকে বৈশা মুখ বুঝাই দেখেছে। মানে? এই বাড়ির বড় বউ আদেশ করছে এখন থেকে শেষ যেটা কইব সেইটা খাইতে হইব সবাই। কি এত বড় কথা? আচ্ছা আমি মনে দেখতেছি গিয়া। ওরে আগো আয় বাতাসি মলমটা লো এনে একটা মালিশ করে দে না। আগে নাস্তাটা শেষ করেন তারপর। বড় বউ আমারে কইছে এইটা খাইলে নাকি শরীর স্বাস্থ্য কইনা যায়, হাত ভালো থাকে। এখন থেকে আমি এইটাই খাম। চিনি মাত্র 3 চামচ দিছে, আর একটু দিলে পায়েস পায়েস ভাব আসছে। আর পায়েস খাইলে ক্ষতি কি, শরীর যদি ভালো থাকে। কি হইলো আপনি খান না কে? উপোস করতেছেন নাকি? আজকে কিন্তু আর কিচ্ছু জুটবো না। আই জুয়ের কি খবর? ওই মেয়ের কথা আর আমার কিছু কইেন না। আমি যে দেখলাম 2 বোনের মধ্যে কি খাতির হয়ে গেছে, যেন কালকে কিছু ঘটেই নাই। বাবা আমারে মিথ্যাবাদী ভাবলো। কি মাইয়া চোখের সামনে কি হয়ে গেল? আবার কিছু হয় না রে, ও যেমনি আসলে অমনিই আছে। জবাই ভাবতেছে এই দুনিয়াতে ওর বোন ছেড়া আর কেঠাই আছে। ওর এত কষ্টে বা বোনের কি এত তরাতরি কেউ আড়াইবার চায়? জবারে নিয়ে যে কিছু খারাপ চিন্তা করতেছে ওর বইনে, এইটা কেমন করে করতে? কি তাজ্জব ব্যাপার, আমি নাকি ওই বইনের কাছে টাকা চাইছি। এমন মিথ্যা কথা, যদি জবার এটা আপন বোন হইতো তাহলে কি সরাইতে পারত? আমার মনে হয় খুব খারাপ কোন উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আইছে। আমি যদি ওর বোন লয়ে কিছু কইবার যাই তাহলে তো আমিও খারাপ হয়ে যাব। অহন জবারে কি করে বুঝাই? আমার মনে হইতেছে মিঠুনের কত কইতে হইব আমার। কি রে আসলে কি হইলো? মিঠুর সাথে জবার ঝগড়া চলতেছে, খাবার টেবিলে আমি প্রমাণ পাচ্ছি। কস কি? তাহলে তো বহুত সমস্যা হইব। না খুব মজা হয়েছে, এটা আমি আরো খামো। এবার একটু চিনি বাড়াইলুম। যা তো জামার সামনে থেকে যা, লয়ে যা, আমি খাম না। এই সাই পাশে আমি খামো, লয়ে যা। জবা আরে জুই তো এক এক করে সকল দরজা বন্ধ করে দিতেছে। অহন খালি সময় মতন ছবল দেওয়ানটা খালি বাকি আছে। আমার তখন চুপচাপ বই থাকলে হইব না, একটা কিছু তো করণ লাগবো। যত জলদি হয় ততই ভালো হইব। আমারও যে একটা ক্রিয়েটিভিটি আছে এই বাড়িতে প্রথম, সেটা তুমি দেখার লোক। সত্যি আজকের খাবারটা না অভিনব হয়েছে। আমার শাশিও তো এই বাড়িতে আইসা দই নাস্তার ব্যবস্থা করছিল, আর সেই সব কিন্তু আপনি ভাইজান মজা করে খাইয়া সবকিছু শেষ করে দিছিলেন। কিসের সাথে কি আর পান্তা ভাতে কি? ওটসের সাথে তুমি দই চিড়ার তুলনা করলে? আসলে জবা
ওসব কারা খায় তুমি জানো? মানুষই খায়। খায় বটে, তবে লোয়ার ক্লাস পিপল, নিচু শ্রেণীর। বাহ, খাবারেও তাহলে উঁচু নিচু ধনী গরিব আছে? অবশ্যই আছে। আহা, ওই খাবার খেয়ে তোমার পেটের 12টা বেজে গেছে। এ কি একটা খালি রইল যে, ঘটনা কি? সমস্যা নাই, আমি অহনি খাইয়ে লিখতেছি, তার 2 চামচ চিনি লাগবে। খুবই ভালো উদ্যোগ। চিনি খাইয়া যদি শরীর স্বাস্থ্য কমানো যায়, ক্ষতি কি? নো, আর চিনি নেওয়া যাবে না, শরীরের জন্য সুগার খুব খারাপ। আমি তো একবারই খাইছি, মিষ্টি একটু কম লাগছে। তার মানে খালা খায়নি এটা? না। কেন? কেন, এটার উত্তর তো খুব কঠিন না। আমাদের সবারই উচিত মানুষের দীর্ঘদিনের অভ্যস্ততাকে সম্মান করা। আমাদের নাস্তা, আমাদের ট্রেডিশন, জোর করে কিছু চাপিয়ে দিলে আমরা কিন্তু তা খাবো না। ভালো কাজ তো জোর করেই করতে হয়। আমারও সেটা মনে হয়। খাওয়াতে যাচ্ছে ভালো মতোই, কিন্তু তোদের কেন সমস্যা হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। মানে আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এই নাস্তায়, আমি তো আগেগুলো অনেক খেয়েছি। এক্স্যাক্টলি, কারণ আমেরিকার মানুষরা স্বাস্থ্য সচেতন, তাই ওরা এসব খায়। কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি মেদবহুল মানুষ কিন্তু ওখানেই থাকে, তাই না? আজকেই কাজটা শেষ করে ফেলতে হবে, বেশি সময় নেব না। সত্যি সত্যি আজকেই হবে? শোনেন, নিশানা যখন পাইয়া গেছি, ওইটা কখনো মিস হয় না আমার। আমগমন্ত যখন সবকিছু ঠিক হয়ে গেছিল, তখনই মাঝরাইতে বিপুলের কল আসে। এত রাতে কেন ও ফোন করবে? এটা তো রীতিমতো ক্রাইম। সেই ক্রাইমই করছে বিপুল, আর এটা নিয়ে তো মিঠু সব মন খারাপ করে বসে আছে। এই বাচ্চাও কি আপনার সাথে আসছে? ম্যাডাম আপনি? না, আমি জানবার চাইতেছি তুমি আমেরিকার কোন জায়গায় থাকো? কেন? সেটা কেন জানতে হবে আপনার? ওহো, আমি তো ভুলে গেছিলাম, আঞ্চু খালার এক ছেলে আমেরিকাতে থাকে।